তো বাবু তাহলে এটা ধারে দিতে বুঝা দাও 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 ধারে দাও ধারে দাও ধারে দাও ধারে দাও গস গস করে খাই নিল। খাওয়ার বাদে তুমি কত হইলো? তো যে বাবু 60 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা ধারে থাকবে। হ্যাঁ ধারে ধারে মানে তুমি ধারে, হ্যাঁ ডাল দিলি ধারে, ঝাল দিলি ধারে, সবজি দিলি ধারে, মাছ দিলি ধারে, আমলেট দিলি ধারে, ধারে যখন দিলি তখন সব তো ধারেই থাকবে। জানলো না যারা ক্যাসেট শিল্পী, যাদের কম ভূমিকা, অডিও সব কিছু হয়ে গেল, তারপরে ভিডিওটা একটু মুখড়াটা দিয়ে দিল, হিলান দিল, ওকে সবাই চিনে গেল। কিন্তু তার পিছনে যে এত কৃতিত্ব আপনার লুকায় আছে, আর সেখানে আপনি সমাদর পাচ্ছেন না, এরকম কি কোনো জায়গায় ঘটেছিল? ঘটেছে, এটার মজার গল্পই আছে আর কি। কীরকম? মানে সাধারণত এই যখন নাটক করতাম, পরিচালনা করব, এই যে পরিচালনা যখন এলাম আর কি, তখন বলি যে পরিচালক তো পিছনে থাকে, সামনে তো থাকে না। সেই চিন্তা ভাবনা নিয়েই আমার প্রথমে যে হুচকে পুচকে বাঁচাও সাধুবাবা হলো, এটাতে অভিনয় করি নাই, একটা বুড়া রোল করেছিলাম, সেই লোক না পাওয়ার জন্য, মানে সামান্য গোটা 4-5 ডায়লগ বলেছিলাম। তো এটা একটা মজার আছে, আমাদের একটা প্রোগ্রাম ছিল, 11টার কাছাকাছি একটা টিকিট শো ছিল আমাদের। আচ্ছা। তো ওইখানে আমরা লজে ছিলাম, লজে রেখেছিলাম ওরা। তারপর ওইখান থেকে যখন আমরা বিকালে যাচ্ছি আর কি, 4:30-5টা থেকে যাচ্ছি স্টেজের জায়গাতে, প্রোগ্রামের জায়গায়, তখন মানে খুব মেঘ করেছিল আর কি। তো বৃষ্টি পড়ছে হালকা হালকা, কিছু দূর গেলাম, তারপর দেখছি বৃষ্টির কিছু নেই, ফাঁকা। তারপরে যখন আমরা মোটামুটি 4-5 কিলোমিটারের মধ্যে যখন পৌঁছে গেছি প্রোগ্রামের জায়গায়, তখন দেখছি আবার বৃষ্টি ফুটপাট পড়তে শুরু করেছি। তারপরে গেলাম, যাওয়ার পথে তো কমিটির লোক এলো, আধ ঘন্টা ধরে ওরা করলো, চিন্তা ভাবনা করলো। বাজে কটা? বাজে তখন ওখানে শোগুলো একটু জলদি শুরু হইতো, তখন বাজে বোধহয় 6:30-7টা এরকম। আচ্ছা, মানে 9টায় শো ছিল। এখন আমরা পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পথে ওরা বলছি আপনারা একটু বসুন, এই তো বৃষ্টি পড়ছে, কি করা যায়। আর টিকিট শো, তো টিকিট শো সবারই একটু চমক থাকে। আর তখন বোধহয় ওটা 80-85 বা 90 এমনি ছিল প্রোগ্রাম টাকাটা আর কি। তখন টাকাটা তুলতে হবে, লাভ করতে হবে, এই মানসিকতা ওদের। হ্যাঁ, তো ওরা তখন সিদ্ধান্ত করছে যে তাহলে কী করবো, প্রোগ্রামটা কি করবো, এই তো জল পড়ছে, তাহলে লোক যদি না হয় তাহলে কি করা যায়। এই করে ওরা সিদ্ধান্ত নিল আধ ঘন্টা পরে যে না, প্রোগ্রামটা ক্যান্সেল, আপনারা ডেট দেন, খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করার পরে বসে একটা ডেট নিয়ে ওদের গাড়িগুলো মাইকিং করতে বার হয়ে গেল আর কি। ওখান থেকে ঘোষণা করে দিল আজকে প্রোগ্রাম হচ্ছে না, এই নেই। এটা ঘোষণা করতে যাওয়ার পরে দেখা গেল যে খুব প্রচুর গাড়ি এসছে, মানে বৃষ্টি এখানে পিটপাট পড়ছে, হালকা 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 হালকা, ডিক্লেয়ারও করে দিয়েছে, কিন্তু খুব হালকা, মানে ওটা আগে না পড়াই বলে আর কি, ছেড়ে গেছে। কিন্তু বাইরের থেকে লোকজন ট্রাক্টরে, ওইদিকে আবার ট্রাক্টরে, মানে আমাদের এদিকে ট্রাক্টরে লোক যাত্রা দেখতে খুব কম যায়, কিন্তু ওদের আবার ট্রাক্টরে করে দেখছি প্রচুর লোক আসছে। হ্যাঁ, গাড়ি করে লোক আসছে, মানে বাইরের থেকে লোক, মোটরসাইকেল, আরে মানে প্রচুর লোক চলে আসছে। যখন প্রচুর লোক হাজির হয়ে গেছে, তখন ওরা তো বলছে তাহলে কী করবো, আমরা তো ডিক্লেয়ার করে দিয়েছি, করবো না। আর লোক বলছে না, আমরা তো দূর থেকে এসেছি, আমাদের গাড়ি ভাড়া কে দেবে, আমাদের খরচা, পুরা গোলমাল হুজ্জুত। তখন বলছি যে তাহলে কী করা যাবে, শুনুন আপনারা এসছেন, আমাদের টিম তো এসে গেছে, কিন্তু বৃষ্টির জন্য আমরা ক্যান্সেল করলাম। তো বলছি তাহলে আমাদেরকে শিল্পীদিকে দেখতে হবে, ওদের মতামত নিতে হবে। না, শিল্পীদিকে আমরা দেখবো, আমরা আব্দুল্লাহ এসেছি, তখন শিল্পীগুলোকে দেখিয়ে যাবো। আচ্ছা, তখন আমাদের দর্শক যারা আসছে, শ্রোতা, আর তখন আমাদের এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে মানে আমাদেরকে দেখার জন্য মানে মানুষ খুব আকৃষ্ট, খেপে গেছে, মানে আমাদের টিমকে দেখার জন্য। আচ্ছা, কি ঘটেছিল সেটা? তখন হলো কি, তখন ওরা করলো কি, মানে যেমন আমাদের কলাভবন হয় না, রাসমেলা যেমন কলাভবন হয়, মানে একদিকে দিকে যায় আর এই ঠাকুর দেখে বা ওই প্রতিমাগুলো দেখে বা ছবিগুলো দেখার বার হয়ে আসে, তেমনি ওরা খুঁটি গাড়লো। আচ্ছা, খুঁটি গাড়ি নিয়ে চেয়ার দিল, সেই চেয়ারে আমাদের শিল্পী দিকে রাখলো, বাঁচাও সাধুবাবার কেসি দাস করেছিল, কেসি দাসকে দিল। আমরা বললাম যে কোনো মহিলা শিল্পী থাকবে এখানে, কারণ আপনারা তো গার্ড দিতে পারবেন না, সেফটি নেই। হ্যাঁ, বললাম যেগুলা ম্যান আমাদের আর্টিস্ট তারা থাকবে, সাধু বাবা, কেসি দাস, তারপরে বাব্বন বলে একটা ছিল যে ঠেলা রইল, ওনার একটা দিদি ছিল আর কি। হ্যাঁ, দিদি আমার তোর মাস্টারটা যেছে, ছাড় না, আপনি আসবে। হ্যাঁ, এরা একটা ভালো 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 ইয়া ছিল আর কি। হ্যাঁ, বললো মাস্টার স্থান আমার পেছায়, যে মানে বলছে আর কি। তো সেই ছেলেটা ওই ছিল, ওকে বসে এলাম। ঠাকুর মশাই তখন খুব হিট। ঠাকুর মশাইকে বসে এলাম, মাস্টার মশাই তখন খুব হিট।
এবার মাস্টার ছাত্র ঠাকুরমশাই বাঁচাও সদবার দিকে বস করাইলাম। আচ্ছা, সিঙ্গারও শিশুপালও মনে হচ্ছে ছিল, বোধ সিঙ্গারও ছিল। আচ্ছা, এমনি মোটামুটি 6-7 জনের ইয়াটা ছিল। এখন সবাই দেখছে পার হয়ে যাচ্ছে, তো আমি একা চুপচাপ কোথায় বসে থাকবো। তখন আমি ওরাই বলছে শুনুন আসুন বসুন, তো ওরা চেয়ার ওই কয়েকজনকে দিয়েছে অযথা ভিড় করার জন্য, ভলেন্টিয়ার যাই কেউ না, কেউ দিকে না। আমি যেহেতু গল্প করছি প্রচন্ড ভিড়, ওরা বেসামাল হয়ে গিয়েছে। আর আপনি সে ভিতর দিকে আছে বাঁশের ভিতরে ওদের কাছে আছি, নিয়ে ওদের সঙ্গে গল্প করছি, কৃষিদার সঙ্গে এমনি গল্প করছি, মজা করছি, বলি আচ্ছা হলো তো আবার আমাদেরকে আসতে হবে, এই একটা করে ফ্যাংড়া থাকছেই। তখন একজন বলছি দাদা সরুন, আপনি আচ্ছা তো দর্শকে বলছে, দর্শকরা বলছে আপনি তখন থেকে আড়াল করে রেখেছেন শিল্পী দিকে, একই লোকে অত সময় দিলে আমরা কোন গল্প করবো। হ্যাঁ সরুন সরুন সরুন, ভলেন্টিয়ার বলছি দাদা এদিকে 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 সরুন সরুন সরুন, মানে ভলেন্টিয়ারও জানে না, বলছে সরুন সরুন, নিয়ে ওরা হ্যান্ডশেক করছে চলে এসেছে। তখন আমাকে কেসি দাস বাজার সাথে বলেছিল আর কি, স্বপনদা বলছি আপনার জন্য আমরা আজ এখানে এসেছি, আর আজকে আপনাকে বলছি আপনি সরে যান। আচ্ছা আচ্ছা, তো ওই কথাটা আমার একটু মানে গায়ে লাগিয়েছিল। তখন আমি হাসলাম, কিন্তু আমার ভিতরে একটু লেগেছিল। তো বলি না তাহলে তো বাইরে থাকা যাবে না, বাইরে থাকলে তো পিছনে থাকলে পিছনে থাকবে, চিনবে না কেউ, যত প্রতিভা থাকুক দূরেই করবে, লোকে বলে সরে যান, তাহলে আমাকে তো ফ্রন্টে আসতে হবে। তখন তারপরেই যেটা সেকেন্ড পার্ট করলাম, বাঁচাও সদবা যেটা সেকেন্ড পার্ট, ঠেলিকে নিয়ে মুলকে দিলি, সেইটাতে ওই কেসি দাস বাঁচাও সদবা ও করলো বাবার রোল, আর আমি করলাম একটা বেহায়ের রোল, ক্যারেক্টার একটা বানাইলাম আর কি। আর ওইটাতেই ছিল ওই বিহাইন্ড স্যান্ড বাসাইছে, সাবন বাসাইছে, বিজলির আলোয় বিহাইন্ড ভালোই দেখাইছে। এই গানটাও খুব হিট করেছিল। আর ওইটাতে সেই সম্বন্ধ চুকাচুকি, ওইটাতে সম্বন্ধ চুকাচুকি আর মাছ ভাত খাওয়াটা ওইটাই ছিল কি না, মাছ ভাত হোটেলে, হ্যাঁ হোটেলে ওইটাই ছিল, হ্যাঁ হ্যাঁ, সব ধারেই থাকলো, তাই সব ধারেই থাকলো, ডিমটাও ধারে মাছটাও ধারে, তবে যাক ধারেই রইল। তবে ওইটা একটু বলুন ওইটা একটু পাটটা। ওটা ওই মানে পাত্রী দেখবার আগে ওই গিয়েছে আর কি হোটেলে, খাবার খেয়েছে। কে কে খাচ্ছেন? ওটাতে ওই বাঁচাও সদবার যে বাবা আর কি, আর ওই মা, ওটা কিন্তু একটা অন্য ইয়াতে লাগাচ্ছিলাম, এই গল্পটা ছিল না, ঠেলকে নিয়ে মুলকে দিন না, ওটা বোধহয় হুচুকলে বোঝা যায় বা এরকম পরে, হ্যাঁ একটাতে ছিল আর কি। তো ওটাতে হোটেলে গিয়েছি, হোটেলে যাওয়ার পরে এই তাড়াতাড়ি সম্বন্ধ দিতে যাবো, দাও কী কী আছে তাড়াতাড়ি দাও। ওর বাবু বলছে এই হোটেলটা ঢুকাইলে ঘটকে না না ওই মানে ওর স্ত্রী বলছে ওর স্বামীকে, এই হোটেলটা ঢুকাইলে, তো হচ্ছে না না আমরা তো খাওয়া দাওয়া চলে যাবো, তারপর তো ওখানে তো কোনা করে খাবোই, এখন মোটামুটি খিদাটা মিটাবার জন্য এটা ঠিক আছে, বুঝে গেছে। তো বলছে এ মোটা, মালিক যে বলছে এ মোটা ফাটা থালান মোটা চালান, ওরা নিয়েছে, হ্যাঁ নিয়ে দিয়েছে আর কি, নিয়ে ওই খাচ্ছে। তো বলছে বাবু ছিলাটা ওই দোকান দিয়ে গিয়েছে, মানে ছিলা নাই ওই দিয়েছে, মালিকে দিয়েছে ভাত দিয়েছে। তো বলছে বাটিগুলো ধোয়া নাই, তো ডালটা ধারে দেবো, দাও ধারে দাও। নিয়ে বলছে যে বাবু ওই সবজিটা তাহলে ধারে দিয়ে দিয়েছি। তো বলছে আর একটু রাগ হয়েছে, দাও ধারে দাও। তো যে ঠিক আছে আর একটা অমলেট দাও, আর মাছ আছে তো মাছ দাও। হ্যাঁ বাবু দিয়েছি। নিয়ে বলছে বাবু এই মাছটা বলছে তাহলে ধারে দিয়ে দেবো, দাও। ওইখানে যেমন একটা ইয়া ছিল, সে বাসি মাছটা আনলাম, ওটা তো পরে, ওটা এইটা তো বলছে বলছে ধারে। নিয়ে বলছে বাবু আমলেটটা, বলছে আমলেটটা কই? তো বলছে আমলেটটা ভাজিয়েছি। তো বাবু তাহলে এটা ধারে দিতে, বুঝে দাও 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 ধারে দাও ধারে দাও ধারে দাও ধারে দাও। গস গস করে খাইয়ে নিল। খাওয়ার বাদে বলছে কত হইল? তো যে বাবু 60 টাকা। আচ্ছা ঠিক আছে এটা ধারে থাকবে। হ্যাঁ ধারে ধারে মানে তুমি ধারে, হ্যাঁ ডাল দিলি ধারে, ঝাল দিলি ধারে, সবজি দিলি ধারে, মাছ দিলি ধারে, আমলেট দিলি ধারে, ধারে যখন দিলি তখন সব তো ধারেই থাকবে। দারুণ জিনিস, মানে এই যে এত সুন্দর জিনিসগুলা তুলে ধরে, মানে কারো এটা সেই সময় মুহূর্তে কারো এরকম ধারণা ছিল না, এরকম কেসেট তো আর বেরাইতো না আশা করি সেই সময়টাতে। সেই সময়টায় বিরাইতো নাই বলতে মানে যদিও বেরিয়েছে এত সমাদর পায় নাই সেই সময়টাতে। না সেই সময় একটা ক্যাসেট ভালো সমাদর পাইছিল,
বাতাসি বলে একটা ক্যাসেট, সেটা আরও আগে আর কি। বাতাসি বলে একটা ক্যাসেট করেছিল তখন সুদিন অধিকারী, অডিও ক্যাসেট ছিল, ভিডিও ছিল না। আচ্ছা, অডিও ছিল। আর দুঃশাসন বিরোচন মাহাতো, দুঃশাসন মাহাতো এরাও দু একটা কমিটি ক্যাসেট করেছিল, কিন্তু মানে কমিটিটা মানে স্ট্যান্ডার্ড অথচ হাসি মানে এইটা ছিল না আর কি। মানে আমি হয়তো পুরুলিয়ার নিয়ে বললাম, পুরুলিয়ার ভাষায় কোনো বললাম, করলাম, একটা ঘটনা চলতেছিল এই একটা ব্যাপার। আর একটা মানে ভালো বিষয়বস্তু পুরুলিয়ার ভাষায় করছি, কিন্তু বিষয়বস্তুটা ভালো এবং আদি রসাত্মক নয় আর কি। মানে আদি রসাত্মক লয় এরকম জিনিস ভালো, এই ভালোটা আমরা, যেটা সবাই চলতক কথা, কিন্তু আর একটা মানে একটা আলাদা দাঁড়ান যাচ্ছে। হ্যাঁ, মানটা আলাদা দাঁড়াচ্ছে। হয়তো আমি একটা এমন কথা বললাম যে কথাটা পুরুলিয়ার কথা হয়তো হাসিল, কিন্তু সেটার মধ্যে যেমন একটা মানে কি বলা যায়, একটা স্ল্যাং টাইপের এরকম কোনো জিনিস আমরা ব্যবহার করিনি, চেষ্টা করেছি মানে মানে হাসিটাকে একটু ভালো মাত্রা দিবার আর কি, মানে সীমাবদ্ধর মধ্যে উচ্চাঙ্গের মতো হাসিটা যেমন থাকে আর কি, নেহাতি একটা মানে সে হাসাবার জন্য হাসা এইটা না। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন এই স্বপন হাজরি বাবুর যে বিখ্যাত, যে তার নাটক লিখনীয় বা তার যে নানা রকম ক্যাসেট, আপনারা শুনতেই পারেন যে ক্যাসেটগুলো কত ক্যাসেট করেছেন বা কীরকম ঘটিয়েছিল এক প্রোগ্রামে যাই। তো সে সমস্ত বিষয়ে শুনলাম। তো আপনার এমন কোনো জায়গা আছে যেখানে খুব কোনো জায়গায় একটা খুব কষ্টকর হয়েছে, মানে কমিটির এরকম ব্যাপার কিছু কোথাও ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। কোথাও কোনো দুর্ব্যবহার? আমরা যেমন মানে ভালোবাসা হাততালি পেয়েছি, তেমনি কোনো জায়গায় এমনও ঘটনা ঘটেছে, হয়তো ওদের মানে নিজেদের মধ্যে পয়সাপাতির গোলমালের জন্য যে যদি কিছু কম করা যায়, আচ্ছা আচ্ছা, যদি কিছু কম করা যায় না, এটা এই হলো এক জায়গায় হয়তো দাদা আপনাদের 3 ঘন্টা টাইম, 20 মিনিট আগে শেষ করে দিলেন, মানে একটা বাহানা করে, টাল বাহানা, দু একটা ঘটনা ঘটেছিল। আচ্ছা। আর আরেকটা জায়গায় ঘটনা ঘটেছিল, যেমন মানে আমাদের শিল্পী যারা আছে তারা আছে, এক্সট্রা শিল্পী একজন গিয়েছিলেন আর কি। তো ওর খুব ইচ্ছা ছিল যে আমি ওইখানে গান গাইবো, এবং আমাদের এখানে নাম করা শিল্পী। আমরা বললাম আমাদের এখানে নাম করা শিল্পী, তাহলে ও গান করুক, আমি নাম করছি না। হ্যাঁ, ও যখন গানটা গাইলো তখন চতুর্দিক থেকে গোলমাল, এই নামাও 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 নামাও, এইসব। ফেসটা অতটা জানে না কেউ, ফেসটা জানে না বা ওই গানটা চয়েস করলো না, কিন্তু আমাদের এখানে ওটা খুব ভালো গান, হিট গান, খুব ভালো গান। তখন বলছে নামাও নামাও নামাও। তারপরে পরে বললো না, ওই শিল্পীটাকে কেন তুললেন, ওই জন্য আমাদের প্যান্ডেলে আগুন লেগে যেতে পারতো, গোলমাল হয়ে যেতে পারতো। এরকম হয়ে যায়। এবারে কোনো জায়গায় যদি 2-5 হাজার টাকা বাকি থাকে, দু এক জায়গায় পয়সাটা কম, মানে সব জিনিসের নিয়মও আছে, তার ব্যতিক্রমও আছে। অবশ্যই ভালোটাই বেশি পেয়েছি, দু এক জায়গায় এরকম ব্যবহারও পাওয়া গেছে, না পাওয়া যায় না এটা বলবো না। তো ঠিক আছে বন্ধুগণ, আর বেশি কথা না বলে আপনাদের কাছে ভিডিওটি শেষ করছি। তো এরকম নিত্য নতুন আপনাদের কাছে ভিডিও তুলে ধরবো, এবং তার যে সংলাপ, হাস্যকৌতুক সংলাপ, সেগুলি আপনারা পেতে থাকবেন অনবরত এই চ্যানেলের মধ্যে দিয়ে। তো তাই অতি অবশ্যই এই চ্যানেলের মধ্যে থেকে আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেহেতু আপনারা ভিডিও অনবরত পেয়ে যাবেন এই স্বপন হাজরি মহাশয়ের। তো আর এরকম প্রোগ্রাম যদি করতে চান, তো অতি অবশ্যই আপনারা এই 4 সড়ক যেটা বলে আপনার এই আপনার পরিচয়টা, তো হ্যাঁ, ছড়া গ্রাম আপনারা তো বললেন প্রোগ্রামে স্বপন হাজরি মহাশয়, সেই ঠিকানায় চলে আসবেন, আপনার প্রোগ্রাম বুকিং করতে পারেন। এখনও আপনাদের কাছে নতুন নতুন কমেডিয়ান তুলে ধরবে, নাকি নতুন কমেডি আমরা তৈরি করছি। এবছরে আমরা শিশুপাল গান গাইবে, আমিও একটা প্রায় 1 ঘন্টার মতো আগের মতন একটা কমেডি তৈরি করেছি, লেখা হয়ে গেছে। আচ্ছা, চেষ্টা করবো আমরা দুর্গাপূজার আগে একটা বড় একটা কমেডি দেওয়ার আর কি, বেশ মজার আছে গল্পটা, ওইরকমই মানে একটা সিনেমা ওই টাইপেরই জিনিস করবো আর কি। আচ্ছা আচ্ছা, লেখাও হয়ে গেছে, আচ্ছা, পূজাতে আসবে এটা। যে স্বপন হাজরি মহাশয়ের যে জীবন কাহিনীটি কীরকম লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। স্বপন হাজরি মহাশয় আপনাদের যথাসাধ্য আপনাদেরকে সেই কমেন্টে রিপ্লাই দেবে, এবং আমিও তার সাথে সাপোর্ট করব। আর যতদূর থেকে দেখছেন আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানবেন যে স্বপন হাজরিকে কত দূর থেকে লোকে জানে চিনে, এটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং স্বপন হাজরিকে জানি বলে এটা আপনারা জানাবেন অবশ্যই। নমস্কার।